একটা দল গেছে কোনো এলাকার মধ্যে বনভোজনে সফরে গেছে, তারা যাওয়ার পর একটা বনের মধ্যে তারা ঢুকছে, ঢুকার পর তাদের খাবারের প্রয়োজন। নবী হাদিসে বলছে কা কওমিন নাজালু বাতনা ওয়াদিন, এমন জাতির মতো যেই জাতি কোনো এলাকায় নামছে, নামার পর তাদের খাবারের প্রয়োজন। তালাশ করে দেখে তাদের সাথে রুটি আছে, তেল আছে, জ্বালানোর জন্য আপনার আগুনেরও ব্যবস্থা আছে, শুধুমাত্র লাকড়ি নাই। তেল আছে, রুটির জন্য আটা আছে, আবার যে আগুন জ্বালাবে এরকমও ব্যবস্থা আছে, কিন্তু আগুনটা জ্বালাবে যে কাঠের মধ্যে, কাঠ নাই, লাকড়ি নাই, অর্থাৎ লাকড়ি আনতে ভুলে গেছে। এখন আপনারা বলেন তো রুটি তৈরি করা কি সম্ভব হবে? আমির সাহেব বুদ্ধি করলেন কি করা যায়, সবার পেটে খিদা, খাবার দরকার, রুটি তৈরি করতে গেলে অনেক সময় প্রয়োজন, লাকড়ি তৈরি কারে পাঠাবো? যদি একজনকে বলি লাকড়ি সংগ্রহ করতে, তাহলে এই ব্যক্তির পক্ষে লাকড়ি সংগ্রহ করা অনেক সময় লেগে যাবে। আমির সাহেব বুদ্ধি করে কি বললেন, সবাইকে বললেন তোমরা প্রত্যেকে একটা একটা লাকড়ি নিয়ে আসো। বলেন তো এখানে আমরা সবাই চট্টগ্রাম গেলাম, এক বনের মধ্যে যাওয়ার পর হঠাৎ আমাদের খাবারের খিদা লাগছে, কিন্তু ইতিমধ্যে খাবার আছে, সব আছে, তৈরি করার জন্য আগুন প্রয়োজন, আগুন নাই। আমির সাহেব যদি একজনকে লাকড়ি আনতে বলে, এতগুলা মানুষের খাবারের জন্য লাকড়ি কি কম লাগবে না অনেক বেশি? এখন এতগুলা মানুষের খাবারের লাকড়ি যদি একজন আনে, তার পক্ষে এতগুলা লাকড়ি আনা সময় কম না অনেক বেশি লাগবে? বুদ্ধি করে যদি আমরা সবাই গিয়ে একটা লাকড়ি নিয়ে আসি, সময় কম লাগবে। আমির সাহেব বুদ্ধি করে বললেন তোমরা সবাই একটা একটা লাকড়ি নিয়ে আসো। সবাই দৌড় দিয়ে একটা লাকড়ি নিয়ে আসছে, একই সময়ে অনেকগুলা লাকড়ি উপস্থিত হয়ে গেছে। নবীজি বলেন এবার অনেকগুলা লাকড়ি উপস্থিত একসাথে হওয়ার পর আগুন জ্বালাইলো, এই আগুন এখন দাউ দাউ করে জ্বলে, সেখানে রুটি বানানো সহজ। আমার উম্মত একটা একটা গুনাহ করলে একটা 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 একটা, তুমি সকালে করেছো একটা, একটু পরে করেছো আরেকটা, আবার করেছো আরেকটা, তুমি আজ করেছো একটা, কালকে করেছো আরেকটা, কালকে করেছো আরেকটা, পরের দিন আরেকটা। হুজুর আমি একটা করছি, এরপরে কয়েকটা করছি, আবার কয়েকটা। নবী বলেন তোমার কাছে মনে হচ্ছে এক এক এক, এবার মিলাও তো, মিলাইলে দেখবা অনেকগুলা হয়ে গেছে। অনেকগুলা লাকড়ি যেমন আগুন জ্বালায়া সব তছনছ করে দিতে পারে, অনেকগুলা আলাদা আলাদা গুনাহ একসাথে হয়ে তোমাকে ধ্বংস করে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম মুহাক্কিরাতিজ যুনুব, ছোট ছোট গুনাহ থেকেও বাঁচো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ইবনে মাজার হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি আমাকে বলেছেন আয়েশা ছোট্ট ছোট্ট গুনাহের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবা। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, এই ছোট্ট গুনাহের ব্যাপারেও আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করা লাগতে পারে, কারণ ছোট্ট গুনাহগুলো হইতে হইতে যদি বিশাল স্তূপ হয়ে যায় আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ আমাদেরকে সগীরা কবিরা উভয় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে। আবার মূল কথায় চলে আসি, শুরু থেকেই বলেছিলাম দুইটা কথা, নগদ পাপগুলা ছেড়ে দাও, নতুন করে পাপের কাছে যেও না। এবার পাপের কিছু প্রকার জানলাম আমরা। পাপ মৌলিকভাবে দুই প্রকার, একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। আল্লাহর নিষেধগুলা মৌলিকভাবে আবার চার প্রকার। এক নাম্বার আল্লাহর গুণ কোন বান্দা নিজের মধ্যে আইনা দাবি করা, এটা বড় পাপ। যেমন কেউ বলা আল্লাহ যেমন রব, নাউজুবিল্লাহ আমিও রব। অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করা, এটা গুনাহ, এটা নিষেধ। দুই নাম্বার আয-যুনুবুশ শায়তানিয়া, শয়তানি গুনাহ। যেমন শয়তানের যোগ্যতা হলো হিংসা করা, কোনো মানুষ হিংসা করলে বোঝা যায় তার মধ্যে শয়তানি একটা যোগ্যতা চলে আসে। তিন নাম্বার আয-যুনুবুস সাবউইয়া, এটা হলো কোনো মানুষের উপর জুলুম নির্যাতন করা, বাড়াবাড়ি করা, এগুলো নিষেধ করা যাবে না। চার নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ আচরণ, বিকৃত যৌনাচার এগুলা করা, এগুলা পাপ। সবগুলা পাপ আবার একসাথে করলে পাপ ছোট বড় হিসাবে দুই প্রকার, একটা হলো কবিরা আর একটা হলো সগীরা। আমরা কবিরা সগীরা সব ধরনের গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ তৌফিক দান করুন। তবে সবগুলা কথার মধ্যে দুইটা কথা আল্লাহর হস্তে মনে রাখবেন, সেটা হলো বলেন আল্লাহর আদেশগুলা বলেন ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধগুলা করা
গুনাহ। এই দুইটা কথা একটু মনে রাখবেন, কিন্তু বাড়িতে গিয়ে স্ত্রীকেও শিখাবেন, শোনো আল্লাহ যা করতে বলেছেন এটা না করা গুনাহ, আল্লাহ যা ছাড়তে বলেছেন এটা করা গুনাহ। এইগুলো আজকের প্রথম দুইটা আয়াতের আলোচনা। 1 নম্বর সূরা আনামের 120 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আনামের 151 নম্বর আয়াত। আজকের 3 নম্বর আলোচনা। মাঝে মাঝে আমাদের গুনাহ হয়ে যায়। এবার আমার সাথে একটু সবাই বলেন, মনে থাকবে, বলেন গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোন আল্লাহওয়ালা মুরব্বির কাছে ব্যক্তিগতভাবে গুনাহের কথা বলা যাবে, সবার কাছে না। মানে আপনি একটা গুনাহ করেন, ছাড়তে পারেন না, প্রতিদিন খালি করেন কিন্তু ছাড়তে পারেন না, আহা আমি কি করব, গুনাহটা ছাড়তে পারি না, তখন সবার কাছে বলে বেড়াবেন না। এই মুরাদনগরের আল্লাহওয়ালা আলেম আছে, মুরাদনগর মাদ্রাসার মুতামিম সাহেব আছে, মাওলানা মুফতি আমজাদ সাহেবের কাছে যান। আমি হুজুরের নাম বললাম, আরো অনেক ওলামা একরাম, হজরতের সাথে আমাদের সম্পর্ক আছে, এই জন্য হজরতের নাম বললাম। তেমনি আরো আমাদের আপনাদের এদিকে মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব আসে, মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব প্রচুর আসে এদিকে। তো এই জাতীয় কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে আপনি ব্যক্তিগতভাবে বলতে পারেন, হুজুর আমি তো একটা পাপ করি, ছাড়ার অনেক চেষ্টা করতেছি, পারতেছি না, সর্বশেষ না পেরে আপনার কাছে আমি বিষয়টা জানাইলাম রোগ হিসাবে, এখন আমার এই রোগের ট্রিটমেন্ট কি হবে একটু আপনি বলে দেন। এইভাবে সবার কাছে বলা যাবে না। তাহলে আজকে 3 নম্বর বিষয় আমরা শিখতেছি, সেটা হলো পাপ আমাদের কম বেশি হয়ে যাবে, কিন্তু সবার কাছে আমরা বলে বেড়াবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে, তাদেরকে মাফ করবে না যারা পাপ প্রকাশ করে বেড়ায়। নবীজি বলেন, আমার উম্মতের কিছু মানুষ রাতের বেলা পাপ করার পর ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছে। সকাল হলে ওই ব্যক্তি বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাজা ওয়া কাজা, দোস্ত আমি এই পাপ করেছি, এটা বন্ধুদের কাছে বলে বেড়ায়। নবীজি বলেন, আহা আল্লাহর পর্দা ছিল ওর পাপের উপর, ও বন্ধুদের কাছে কথাটা বইলা ওর পাপের উপর থেকে আল্লাহর পর্দাটা সে সরাইয়া দিল। আল্লাহ কিন্তু আপনার পাপের উপর পর্দা ফেলে রাখছে না, আল্লাহ পাপ কাউরে প্রকাশ করে না, আপনার পাপের কথা আল্লাহ কাউকে বলবে না, আপনি সকালে বলে দিলেন। এটা বুখারীর বর্ণনা। এবার মুসলিমের বর্ণনা শুনেন, কিয়ামতের ময়দানে কোন কোন বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবেন। পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ বলবেন, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো? ওই বান্দা বলবে, আল্লাহ আমি এই পাপ স্বীকার করি। 3 বার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাকে বলবে, তোমার যেই পরিমাণ পাপ, যা কিছু ভালো কাজ আছে, আমি আল্লাহ ওই ভালো কাজের কারণে তোমার আমল নামাটা ডান হাতে দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম। আর ওই তোমার পাপ আছে ভয়ঙ্কর, যেগুলো স্বীকার করলা, আমি এগুলোর উপরে পর্দা রেখে দিয়েছিলাম, এই জন্য সবার সামনে যেন প্রকাশ না পায়, তাই পর্দার আড়ালে তোমার হিসাবটা নিলাম, আমি আল্লাহ এটা গোপনেই রেখে দিলাম। যাও, তাহলে আমি আপনি প্রকাশ করে দিলাম, আল্লাহ গোপন করে রাখলেন, আপনি প্রকাশ করে দিলেন। তাহলে আজকে 3 নম্বর গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবে, পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক মানুষ হিসাবে, কিন্তু হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে ছাড়তে যদি না পারি কোনো আল্লাহওয়ালা আলেমের কাছে আমি বিষয়টা শেয়ার করব। আমাদের অনেক যুবক ভাইয়েরা ফেসবুকে পাপের কথা শেয়ার করেছেন, স্ট্যাটাস দিয়েছেন, কেটে দেন, রিমুভ করে দেন, বন্ধুদের কাছে শেয়ার করে এই নাটকটি আমি দেখেছি। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো। এইভাবে পাপের কথা ফেসবুকে লেখা মানে হাজার কোটি মানুষকে আপনি পাপের সাক্ষী বানানো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আজকে 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার, আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব। কিসের মতো? এবার আমার সাথে বলেন, মুমিন বান্দা যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে, পাপাচার যে কোনো পাপ মাছির মতো মনে করে। এবার আমি এক অংশ আমি বলবো, বাকি অংশ আপনারা বলেন তো, মুমিন পাপকে কিসের মতো মনে করে আর পাপাচার?
সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড় আমার উপরে, এই পাহাড় পড়লে আমি মারা যাব। মুমিন একটা গুনাহকে মনে করে পাহাড়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছি নাকের ডগার সামনে দিয়ে গেছে আর আসছে, কোনো ব্যাপার না। উদাহরণ, এই এলাকার এক ব্যক্তি গত 20 বছর মাশাআল্লাহ তার নামাজ ছুটে নাই। এই ব্যক্তির হঠাৎ একদিন নামাজ কাজা হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব দেখে তার মনটা খারাপ। এলাকাবাসীও তাকে মহব্বত করে, কারণ লোকটা সবসময় নামাজি, সবাই মহব্বত করে। এলাকাবাসীও দেখে তার মনটা খারাপ। আসসালামু আলাইকুম কাকা, আপনার মন খারাপ কেন, কিছু হয়েছে? বলে না কাউরে। সর্বশেষ ইমাম সাহেব রাত এশার নামাজের পর রুমে ডাইকা নিয়ে বলে, কি ব্যাপার, আপনার মনটা খারাপ, আমার সাথে একটু বলতে পারেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গত 20 বছর আমার নামাজ ছুটে নাই, নামাজ কাজা হয় নাই। আজকে আমার একত্ব নামাজ কাজা হয়ে যাওয়ার পর এই পর্যন্ত আমার খাবার দাবার কোনো কিছুতে মন বসে না, বাজার সদাই সন্তান পরিবারে আমার মন বসে না। আমার এই 20 বছরে একত্ব নামাজ কাজা হয়ে গেছে, এই বিষয়টা আমি হুজুর মেনে নিতেই পারতেছি না। এটা হলো মুমিনের পরিচয়। একজন পাপাচারের নামাজ কাজা হয়ে গেছে, কেউ ভাই নামাজ পড়লেন না? পড়ি নাই, কালকে পড়বো। কি হয়েছে? কালকে আবার জিজ্ঞাসা করছেন, নামাজ পড়ল না? পড়ি নাই, কালকে পড়ব। কেউ ভাই জোহর বললেন না? পড়ি নাই, আসর বলব। আসরের সময় বললেন, আসরও তো বললেন না। মাগরিব পড়ব। মাগরিবের সময় এশা পড়ব। এশার সময় জিজ্ঞাসা করছেন, এ ভাই জানতো কালকে পড়ব, জান। 1 সপ্তাহ নামাজ পড়ে না। হঠাৎ বৃহস্পতিবারে বললেন, ভাই আপনার এই 7 দিন ধরে নামাজের কথা বলতেছি, বললেন না। এ জানতো কালকে জুমার নামাজ পড়বো, জান। কালকে জুমাও পড়ে নাই। তখন জিজ্ঞাসা করে, ভাই আপনি জুমার নামাজটাও বললেন না, আচ্ছা আগামী জুমায় পড়বো। অর্থাৎ তার কাছে নামাজ পড়া ছাড়া সমান। সে নামাজ মানে মাঝে মাঝে বন্ধুরা ধৈর্য টৈরা নিলে হয়তো যায়, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া, পড়া মানে এটা কোনো ব্যাপার না। ভাই নামাজ পড়ছেন? পড়ছি। কেন? পড়ছি, মন চাইছে। পড়েন নাই কেন? মন চাইছি, পড়ি নাই, মানে কোনো ব্যাপার না, মাসি। আর একজন ইমানদারের কাছে একক্ত নামাজ মনে হবে যে এই দুনিয়াও যদি আমার ছুটে যায়, একক্ত নামাজ একজন ইমানদারের কাছে মনে হবে এই দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতে আরো বেশি দাম। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদার গুনাহকে মনে করে পাহাড়ের মতো, পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো। তাহলে বলেন তো, আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা কিসের মতো মনে করব? আল্লাহ তৌফিক দান করেন। এই গেল আজকে 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা, আমার এই 2টি আঙ্গুলের দিকে তাকান। আমি আপনাদের সামনে ঘোষণা করলাম, কারা কারা আগামী 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়বেন। যদি পড়তে পারেন, প্রত্যেককে পুরস্কার হিসাবে একটি মোটর সাইকেল দেওয়া হবে। হয়তো অনেকে হাত তুলবেন, বেশিরভাগই হাত তুলবেন বা সবাই হাত তুলবেন। যারা মোটর সাইকেল চালাইতে পারেন তারা তো তুলবেনই, যারা পারেন না তারাও। কেন? যে পুরস্কারটা পায়া বিক্রি করে দিব। হাত তুলবে সবাই, কারণ 24 ঘন্টায় 100 রাকাত নফল, এটা কোনো ব্যাপার না। তো এই ব্যক্তি মনে করেন, এই হলো একজন, আরেকজন, এই ব্যক্তি 2 ব্যক্তি, যাই হোক আরেকজন। আরেকটা ঘোষণা করা হলো, ভাই আগামী 24 ঘন্টায় যারা যারা একটা গুনাহ করতে পারবেন না তাদেরকে একটা মোটরসাইকেল দেওয়া হবে। এবার হাত উপরের দিকে ওঠে না, না উঠতে গিয়ে আবার নেমে যায়। কয়েকজনের উঠছে আবার নেমে যাচ্ছে। কেন? যাদের উঠছিল ওদের মনে পড়ে গেছে, আমি না সুদ খাই। যার উঠতে গেছিল তার মনে পড়ছে, আমি না জমির দালালি করে আগামীকালকে একজনের 6 লাখ খামু। হাতটা উঠতে গিয়ে মনে পড়ে গেল, আন্দাজি উঠলে আমি তো দুধ বিক্রি করার সময় মানুষকে খাঁটি বইলে যে 1 কেজি পানি দিয়ে জানে মানুষ। হাত উঠতে গিয়ে ওই ব্যক্তি চিন্তা করে, আমি যে আপেলটা ওজন করে বিক্রি করি আর যে চুপে চুপে পরিমাপে কমাই, মেশিনের মধ্যেও যে কমানোর নিয়ম আছে, এটা কি আর পাবলিক বুঝে? হাত উঠতে গিয়ে আর ওঠে না। তাহলে বললাম 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ, মাশাআল্লাহ সংখ্যা অনেক। 24 ঘন্টা একটাও গুনাহ করবেন না, হাত উঠে না। এখান থেকে বোঝা গেল, এই হলো মনে করেন 24 ঘন্টায় নফল পড়বে 100, আর এ হলো গুনাহ করবে না। এখান থেকে বোঝা যায় 100 রাকাত নফলের চ্যালেঞ্জ নেওয়া সহজ, গুনাহ ছেড়ে দেওয়া কঠিন।
কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ফরজ নামাজ পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আবার কিছু নাফরমানি করে, আরেক ব্যক্তি ফরজ নামাজগুলা পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, কিন্তু নাফরমানি করে না, নফল নামাজ একটু কম পড়ে। আবার এক ব্যক্তি নফলও পড়ে, ফরজ সুন্নত ওয়াজিব সব পালন করে, আবার কিছু নাফরমানি করে। আরেক ব্যক্তি ওয়াজিব ফরজ সবগুলো আদায় করে, নফল নামাজ পারলে পড়ে, না পারলে পড়ে না, কিন্তু নাফরমানি করে না। নবী বলেন, যে নাফরমানি করে না, আমি তাকে সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা বলে ঘোষণা করলাম। তাহলে বলেন তো, নফল বেশি পড়া শ্রেষ্ঠ আবেদ, না গুনাহ ছাড়া শ্রেষ্ঠ আবেদ? ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, একজন বড় আল্লাহর ওলি, তিনি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। হাসান বসরি বলেন, একজন আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত নাফরমানি না করা। হাসান বসরি বলেন, যদি শোনো পৃথিবীতে কেউ আল্লাহর ওলি, খোঁজ নিয়ে দেখবা যে গুনাহ করে কিনা। যদি দেখো না গুনাহ করে না, বুঝবা হ্যাঁ আসলে আল্লাহর ওলি। কারণ আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? এই জাতীয় কিছু আল্লাহর ওলি আপনি দুনিয়াতে পাবেন, যাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়বে। যাদেরকে দেখলে আল্লাহর ওলি চিনার উপায়, কিছু আল্লাহর ওলিদেরকে দেখলে আপনার ইজা রুউ যুকির আল্লাহ, তাদেরকে আপনি দেখলে আল্লাহর কথা মনে পড়বে, আখেরাতের স্মরণ হবে, আর গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হবে। এরকম কিছু মানুষ দুনিয়াতে পাবেন। আবার অনেক সুন্দর, দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু বেদাতের মধ্যে লিপ্ত। এর দেখলেই হক্কানি উলামায়ে কেরাম বলে, এদিকে যাবো না। কেন? দেখতে তো সুন্দর, কিন্তু আপনার মন চায় না কেন সেখানে যাই। উনি দেখতেও সুন্দর, মাশাআল্লাহ, আল খাল্লা টেল্লা নিয়ে আসে, ওর সব সুন্দর, কিন্তু এরপরে উলামায়ে কেরাম বর্জন করতেছে। কেন? জান ভালো জান সুন্দর তো। অন্যদিকে একজন মানুষ কালো, আর উলামায়ে কেরাম লাখ লাখ আলেমরা তার কাছে, কালো মানুষটার কাছে গিয়ে ভিড় জমাইতেছে। কেন? বুঝলেন? একটা মানুষ কালো, লাখ লাখ আলেম তার কাছে যাইতেছে। কেন? কিছু আছে। আবার একজন দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, ওনারে দেখলে মনে হবে ফেরেশতা, কিন্তু উলামায়ে কেরাম যায় না। এই জন্য বুঝতে হবে যে আল্লাহর ওলি যারা, তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, তাদেরকে দেখলে আখেরাতের কথা স্মরণ হবে। এই জন্য দেখবেন এলাকায় অনেক মানুষ দেখতে সুন্দর, নামাজ পড়ে না, এর দেখলে মায়া লাগে না। অনেক মানুষ দেখতে কালো, লোকটা নিয়মিত নামাজ পড়ে, এর দেখলে এক কাপ চা খাওয়াইতে মন চায়। ওই যে আল্লাহ ভালোবাসা তৈরি করতে, কালে হুয়া তু কিয়া হুয়া দিল ওয়ালি, কালা কিন্তু দিল আছে ভালো, এই জন্য কালো দেখতে, কিন্তু দেখলে মায়া লাগে। এই মেয়ে আপনি এর তো মায়া করেন কা? ও হুজুর এমনি ভাল লাগে, ওই কালো মানুষ, কালো হইলেও ভালো লাগে, ও ভালো মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো যাই হোক, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলির জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে আমাদের 5 নাম্বার আলোচনা চলতেছে, হারাম বর্জন করা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, কে আছো, আমি নবী এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখায়া দিবা, এমন কি কেউ আছো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা গ্রহণ করব, নিজে আমল করব, যারা আমল করবে তাদেরকে আমি শিখিয়ে দিব। কোন সাহাবী বলছে? বলেন কোন সাহাবী? আবু হুরায়রা। নবীজির একজন আজীব ছাত্র, ক্লাসে যদি কোনো ছাত্র নাও থাকে, একজন থাকবে, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওই জামানায় সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, আচ্ছা তুমি এত হাদিস কিভাবে বলো, একটু বলো তো। ওই জামানায় সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম,
নবী খাবার পাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না, ক্লাস মিস করতাম না, আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম। এই জন্য নবীজির ক্লাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 বছরের ছাত্র ছিলেন, তো আল্লাহ তাআলা তার মাধ্যমে সবচাইতে বেশি হাদিসের খেদমত করেছেন। 5000-এর বেশি হাদিস আল্লাহ তাআলা এই সাহাবী আবু হুরায়রার মুখ থেকে বের করেছেন। ছাত্র ছিলেন কয় বছর? মাত্র 3 বছর। অথচ ওনার চেয়ে আরো অনেক বছরের বেশি বেশি ছাত্র আছে, তো আল্লাহ তাআলা কবুল করেছেন। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ছাত্র যারা আছেন একটু মন দিয়ে একটা কথা শুনেন। তার কিন্তু শুরুর দিকে মেধা এত প্রখর ছিল না। কোন সাহাবী? মেধা প্রখর ছিল না। মসজিদে একদিন বসা, মসজিদে বলতে ওই যেখানে ছাত্র যারা হজ উমরায় গেছেন দেখবেন মসজিদে নববীর এক পাশে পিতলের কালারের একটা শিকল দিয়ে একটা রাউন্ড দেওয়া আছে, এটাকে বলা হয় মাদ্রাসাতুস সুফা বা আসহাবুস সুফা। এই মাদ্রাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লাস করাইতেন আর সাহাবীরা এখানে বসেই ক্লাস করতেন। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরা থেকে বের হয়েছে, মনটা খারাপ। সহিহ বুখারীতে আছে 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা, আমি আপনার কাছে প্রচুর হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই। খালি আমি আপনার কাছ থেকে প্রচুর হাদিস শুনি, হাদিসগুলা আমি ভুলে যাই। নবীজি বললেন, তাই? পাহা, তাহলে এক কাজ করো, উফসুত রিদা, তোমার চাদরটা একটু বিছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাসাততুহু, আমি আমার চাদর বিছিয়ে দিলাম। চাদর বিছানোর পর এই বিছানো চাদরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাগারাফা বিয়াদাইহি, হাত থেকে চাদরের মধ্যে এইভাবে কি জানি ঢেলে দিলেন, এইভাবে দিয়ে দিছি। তো চাদরে তো আর কিছু নাই, মানে এমনি দেখছে যে এরকম করছে, তো নবীজির হাত তো ফাঁকা, আসলে তো কিছু আছে। সুবহানাল্লাহ, আল্লাহ জানে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুজিজা, নবীজি জানেন যে নবীজি এইভাবে কেন করছে। স্বপ্নেও যদি নবীজি কারোর সাথে এরকম সাক্ষাৎ করে তাও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করার পরে বললেন, চাদরটা পেঁচাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেঁচাইছে, এইভাবে একদম পুরো বইটা ফেলছে। বটার পর নবী বললেন, এবার এটা নিজের সাথে মিলাও। আবু হুরায়রা বলেন, ফাবাসাততুহু, চাদরটা আমি মিলাইলাম। কোথায়? ইলা সাদরি। ইলা সাদরি, এই অংশটা বুখারীতে আপনারা পাবেন না, বাসাততুহু পাবেন। ইলা সাদরিটা বুখারী যারা পড়েন বা পড়ান, বাইনা সত্রাইন, 2 লাইনের মাঝে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি। এটা কিন্তু মূল ইয়াতে নাই, আপনার এবারতে পাবেন না। মূল এবারত মূল কিতাবে পাবেন, ওই মোবাইলের যে অ্যাপস আছে ওইটাতে আবার পাবেন না, কিন্তু মূল কিতাবের 2 লাইনের মাঝে ছোট্ট করে লেখা ইলা সাদরি। আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। আবু হুরায়রা বলেন, এই চাদর বুকের সাথে মিলানোর পর ফামা নাসিতু শাইআন বাদা, আমি জীবনে যা শুনি আর কখনো ভুলি না। ছাত্র ভাই যারা আছি, ওস্তাদদের কাছে দোয়া নেওয়া জরুরি, দোয়া নেওয়া জরুরি। সাবেক ছাত্ররা সুন্দর আয়োজন করছে, আমি মনে করি এই আয়োজনের মূল উদ্দেশ্য তারা উস্তাদদের কাছে দোয়া নিবে, এই জন্য এখানে উপস্থিত হয়েছে, তাদের ভবিষ্যৎ জীবনটা যেন সুন্দর হয়। ছাত্র যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, সাবেক ছাত্ররা, এই ছাত্রদের জীবনে চলার পথে শ্রেষ্ঠ একটা কঠিন শক্তি হবে তাদের চলার পথে ওস্তাদদের দোয়া। ওস্তাদদের দোয়া, এটা মনে রাখবো, ওস্তাদদের দোয়া। এই জন্য ছাত্র ভাই যারা এখানে আসছি, আমরা একটা কথা মনে রাখবো, আপনাদের একটা বুদ্ধি দিই, ওস্তাদদের দোয়া পাওয়ার একটা সহজ উপায় আছে। সেটা কি? বেশি বেশি ওস্তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওস্তাদের রুহানি দোয়া আপনার কাছে পৌঁছায় দিবে। আপনি দোয়া করবেন ওস্তাদের জন্য, ওস্তাদেরটা আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিবে। কারণ এক হাদিসে আসছে, আমি যখন বলবো আল্লাহ তাকে মাফ করেন, আমার মাথার কাছে একটা ফেরেশতা বসে বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন। তাকান তাকান, সবাই দিকে তাকান। আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইটারে আপনি মাফ করেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এরে মাফ করেন। মুসলিমের বর্ণনা, তিরমিজিরও বর্ণনা, কোন ব্যক্তি যখন বলে আল্লাহ আমার ভাইকে আপনি মাফ করেন, আমার ভাইটা সৌদি আছে, আল্লাহ তার হায়াতে বরকত দেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এই ব্যক্তির হায়াতে বরকত দেন। আল্লাহ আমার ভাইটা ব্যবসা করতেছে, তার ব্যবসা বরকত দেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি এই বেটার জীবনে বরকত দিয়ে দেন।
এখন আল্লাহ আমার উস্তাদের পরিবারে আপনি বরকত দিয়ে দেন, আল্লাহ আমার উস্তাদের পরিবারটাকে আপনি সুখে রাখেন, আল্লাহ আমার উস্তাদের যারা বেঁচে নাই আমার উস্তাদদের মধ্যে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তার জীবনটা বরকতময় বানায় দেন, তার পরিবারের যারা বেঁচে নাই তাদের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। এজন্য উস্তাদের জন্য যত দোয়া করবেন আপনার জীবন তত তারাক্কি হবে। তাহলে আজকে থেকে মনে রাখবেন, জিন্দিগির কোনো দোয়ায় দুইটা দোয়া যেন না ছুটে, আমার মা বাবা, আমার উস্তাদ। আমার মা বাবার জন্য আমি দোয়া করা কখনো ভুলে যাব না, আর আমার উস্তাদদের জন্য দোয়া করা ভুলে যাব না। অন্তত এতটুকু যদি শর্টে দোয়া করেন, আল্লাহ আমার উস্তাদদের যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ যারা বেঁচে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। বাস সহজে এতটুকু বলে দিন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাস দোয়া পেয়ে গেছে, এজন্য আল্লাহ কবুল করে ফেলছেন। তাই উস্তাদদের দোয়া নেওয়ার চেষ্টা করা। মূল আলোচনায় চলে আসি। বলেন মূল আলোচনা কোনটা? 5 নাম্বার, হারাম থেকে বাঁচলেই আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যাবে, গুনাহ থেকে বাঁচলে। এটা বলতেছিলাম। এটা বলতে গিয়ে আপনাদেরকে তিরমিজি 2305 নম্বর হাদিস শোনাচ্ছি। নবী বললেন, কে আছো? আমি এখন কিছু কথা বলবো, কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যদেরকে শিখাইয়া দিবা। এক সাহাবী বলছে, হুজুর আমি আছি। ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন তো ওই সাহাবীর নাম কি? ওনারে কেন্দ্র করে বললাম কথাগুলো। তো নবীজি কি করলেন? আবু হুরায়রা বলেন, আখাযা বিয়াদি, এইভাবে হাত ধরছে। আপনাটাও ধরতাম, আচ্ছা ধরি। তো এইভাবে হাত ধরছে। হ্যাঁ, নবীজি বলেন যে, আবু হুরায়রা বলেন নবীজি আমার হাত এইভাবে ধরে, বাবা যেমন সন্তানকে শিখাইয়া দেয়, নবী আমাকে এইভাবে একদম হাত ধরে ধরে 5টা কথা শিখাইয়া দিচ্ছে। তবে এই হাদিস শোনানোর আগে একটা শর্ত আছে। নবীজি যেমন বলছে কে আসো, এমন যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখাবা। এই হাদিস এই যুগেও যারা বর্ণনা করবে তারাও আপনাদেরকে বলবে যে ভাই আমি নবীজির একটি হাদিস আপনাদের সামনে এখন পেশ করব। এই হাদিস কারা শুনবেন, কারা আমল করবেন, আর কারা অন্যকে শিখাইবেন, এটা বলার পরে এই হাদিস আমি বলবো না। আপনারা বলেন, আপনারা কি হাদিস শুনবেন, নিজে আমল করবেন, অন্যদেরকে শিখাবেন? তাহলে চোখ বন্ধ করে হাত তুলে ফেলেন। হ্যাঁ, সত্যি তো? একটু পরে কিন্তু হাত যেন না নামে। আচ্ছা, হাত নামান। এবার শোনেন কি বলে নবীজি। 5টা কথা বলছে। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো। হারাম দ্বারা উদ্দেশ্য হলো হারাম কথা, হারাম কাজ, হারাম খাদ্য যা আছে এগুলা থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, মানুষের মাঝে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। যেখানে নবী হারাম থেকে বাঁচতে বললেন, সেখানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে হারাম কাজকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। রাষ্ট্রীয়ভাবে কিভাবে? রাষ্ট্রীয়ভাবে একদল ইসলাম সম্পর্কে অজ্ঞ মহিলা 318 পৃষ্ঠা ব্যাপী নারী বিষয়ক সংস্কার কমিশন নামে একটা কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, যার রন্ধ্রে রন্ধ্রে কোরআনের বিরোধিতা করা হয়েছে, ইসলামের বিরোধিতা করা হয়েছে। এই বাংলাদেশটাকে একটা বেহায়া রাষ্ট্র বানানোর চূড়ান্ত নীল নকশা চলতেছে। যেখানে নবীজি বললেন হারাম থেকে বাঁচো, সেখানে হারামকে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র চালানো। শুধু হারাম বৈধতা না, আপনার কোরআনকে পরিবর্তন করার মিশন আছে। কিসের? কাকে পরিবর্তন করা? সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা আতি বিকুরআন ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল। কাফেরদের কাছে যখন আমার কোরআনের আয়াতগুলা শোনানো হয়, তখন কাফেররা নবীকে বলে, যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না ওই কাফেররা আমার নবীকে বলে, মুহাম্মদ তুমি এই কোরআন ছাড়া আরেকটা কোরআন নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। আও বাদদিল, অথবা তুমি কোরআনের বিধান পরিবর্তন করে ফেলো। তাহলে বলেন তো, কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কাফেরদের। কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কোন সূরায়? সূরা ইউনূস। কোন সূরায়? কত নম্বর? 15 নম্বর আয়াত। বলেন, কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কোন সূরার কত নম্বর আয়াত? এখন কেউ যদি বলে যে নারী পুরুষ উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার পাবে, অথচ আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন
ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ। এখন যদি কেউ দাবি উঠায় না পুরুষ যা পাবে নারীও তা পাবে, তাহলে কোরআনের বিধানকে পরিবর্তন চাওয়া হবে। আর কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কাফেরদের কোন আইন মুসলমানদের উপর যদি চাপিয়ে দেওয়া হয়, এই সমস্যাটা শুধু মুসলমানদের যারা আলেম তাদের। কাদের? সবাই বলেন সবার। তো ডাকলে যান না কা? কোরআনের বিধান পরিবর্তন সমস্যাটা হুজুরদের, তো সবাই যান না কা? কি করে জানেন? হুজুর গো খায়া দেয় আর কাম নাই। কি বলে? হুজুর গো খায়া দেয়। কোরআনের বিধান পরিবর্তনের ষড়যন্ত্র হয়, হুজুরদের নাকি খায়া দেয় কাম নেই। কিছুদিন পরে সময় আসবে হুজুরদের পায়ে গিয়ে পইরে কি বলবেন জানেন? হুজুর তাড়াতাড়ি এই মাদ্রাসা মসজিদ অনুযায়ী কিছু করার চেষ্টা করেন, আর পারতাছি না, পুরা ঘর জাহান্নাম হয়ে গেছে। পায়ে পড়বেন যেদিকে যাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আসেন মূল কথায় চলে আসি। হারাম থেকে বাঁচা শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। যেখানে আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করব, সেখানে আমাদেরকে হারামের মধ্যে লিপ্ত করার ষড়যন্ত্র হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা হারাম কাজ বাস্তবায়ন করার দাবি, সেটা হলো যারা যৌনকর্মী তাদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। এর মানে কোনো মেয়ে তার সতীত্ব বিক্রি করে টাকা কামাই করবে, এটা বলেন হালাল না হারাম? এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়ার আবেদন করা হয়েছে। এখন যদি কোনো চোর বলে যে চুরি করা অনেক কষ্টের, আসলে কিন্তু চুরি করা কষ্টের। একটা বেটা গরু চুরি করলে এই বেচারা 7 দিন আগের তে টেনশন, আগে গিয়ে মার্ক করবে আপনার গরু। এই 7-8 দিনও গরু খুঁজবে, চিনবে, এরপরে চিন্তা করবে আপনার বাড়িতে ঢুকার নিয়মটা কি। এগুলা মার্ক করার পর সর্বশেষ ওই বেচারা এবার খুঁজবে কবে আকাশে চাঁদ উঠে না। এটা একটা টেনশন, আপনার আরবি মাসের হিসাব রাখবে। তখন আপনার আকাশে চাঁদ না উঠবে যেদিন যেদিন, এদিন হলো ও চুরি করার প্ল্যান। এবার যেদিন চুরি করবে সর্বশেষ তেল লাগাবে শরীরে, লাগানোর পর সর্বশেষ তার কঠিন এক আপনার ভয় যে যদি ধরা খেয়ে যাই গণধুলাই থেকে বাঁচার উপায় নাই। এই টেনশন নিয়ে বেচারাই সর্বশেষ চুরিটা করে। এখন যদি চোররা বলে যে আমরা চোর সম্প্রদায় যারা আছি চুরি করতে আমাদের অনেক কষ্ট হয়, শ্রম অধিকার আইনে আমাদের চোরদেরকেও শ্রমিকদের মর্যাদা চাই আমরা, এরকম যদি কোনো অধিকার চাওয়া হয় আমরা আশ্চর্য হব না। যেই দেশে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়, সেই দেশে চোর যদি শ্রমিকের অধিকার চায় সেখানে আশ্চর্য হওয়ার বিষয়। এটা আরো যুক্তিযুক্ত বেশি। চোর বেচারার কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আহারে কত কষ্ট, শেষ মাইডে যদি খায় আরো কত কষ্ট। এটা হলো শ্রমিকের মর্যাদা। তাহলে যেখানে আমাদেরকে বলছে হারাম থেকে বাঁচতে, গুনাহ থেকে বাঁচতে, সেখানে আমাদের জন্য গুনাহের দরজা খোলার চেষ্টা করা হচ্ছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, আর বিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এখন আপনারা বলেন জিনা করা এটা হালাল না হারাম? হারাম। তাহলে এরকম কোন কমিশন বাস্তবায়ন করা, এটার মানে হলো জিনাকে বৈধতা দেওয়া, আর জিনা বৈধতা দেওয়া মানে একটা হারামের বৈধতা দেওয়া। এটা মুসলমান হিসাবে আমরা মেনে নিতে পারি না। আল্লাহ আমাদেরকে হারামের বাস্তবায়ন থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নাম্বার কথা। শিখাবে কয়টা? হাত ধরে 5টা। 1 হারাম থেকে বাঁচো, খাঁটি আবেদ হবা। 2 ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার বরাদ্দ যা রাখছে, তোমার জীবনে রিজিক হিসাবে যা রাখছে, এতে তুমি খুশি থাকো, আল্লাহর ফয়সালায় তুমি সন্তুষ্ট থাকো, মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে। আপনার আল্লাহ ফয়সালা করছে 20,000 টাকা, আপনি 20,000 টাকায় খুশি থাকেন। 50,000 যে ইনকাম করে ওর দিকে তাকায়েন না, খালি কষ্ট পাবেন। 50,000 যার ইনকাম যদি চিন্তা করে ওর 50, এই চিন্তায় আপনার 30 দিন শেষ হবে।
খালি কষ্ট পাবেন। আর 20,000-এ আপনি চলার শিখার চেষ্টা করে ফেলেন, দেখবেন 20,000-এ খালি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যে 50,000 কামাই যদি তাকানোর দিকে ওর 50, আরে ওর 50, আরে আপনার শরীর আরো খারাপ হবে। এই জন্য নবী বললেন তোমাকে আল্লাহ যা দিছে এটাতে তুমি খুশি থাকো, তুমি শ্রেষ্ঠ ধনী হবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবে। আমি গাড়ি থেকে নাইমা এখানে আসা পর্যন্ত যুবক ওলামা একরাম প্রায় সবাই আমারে সালাম দিছে, মুসাফা করছে, যারা যারা সামনে পড়ছে। এর মধ্যে এমন লোক আছে যারা মুসাফা করছে আমার সাথে, যারা গত 5 বছর প্রতিবেশীরই সালাম দেয়নি। কারে সালাম দেয়নি? প্রতিবেশীর। কিন্তু আমারে পুরা হুজুর আসসালাম, হুজুর আপনি মা ঠিক আছে তো, সফর ঠিক আছে তো, প্রতিবেশীরই সালাম দেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো প্রতিনিয়ত একটা সালামের মাধ্যমে হলেও। সুবহানাল্লাহ। প্রতিবেশীরই সালাম দেয় না কেন? এই তুমি সালাম দেয় না কেন? হ্যাঁ তো আমগো উত্তর ঘরের আব্দুর রহিম। আরে তারে সালাম দেয় না কেন? আমার ভাতিজা ইউসুফের, এই জন্য সালাম দেয় না। তুমি সালাম দেয় না কেন? তো আমার কাকায়, মানে আপনি কাকারে সালাম দিবেন না? ও আমার কাকারেও সালাম দিব। আপনি সালাম দেন না কেন? আমার আব্বা, মানে সন্তান বাবাকে, বাবা সন্তানকে, মা সন্তানকে, সন্তান মাকে সালাম দেওয়াটা এটা মনে করে লজ্জার বিষয়। আর স্বামী স্ত্রীকে সালাম দেওয়া এটা তো আরো লজ্জা। রাস্তাঘাটে 14 জন মহিলারে সালাম দিবে, কিন্তু ঘরের স্ত্রীকে গিয়ে সালাম দিবে? হুজুর এটা কি বলেন আপনি? স্ত্রীকে মানিয়া সালাম, মানে এটা কেমনে সম্ভব? গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, জনজনের গুণাগুলা এইভাবে ঝরে পড়ে যায়। এখন আপনারা একটু বুঝে থাকলে বলেন, আমার বাবা আর আমার গুণাগুলা এইভাবে ঝরে পড়ুক, দরকার আসেনি? বাবারে সালাম দেন, চিন্তা করেন, বাবারে সালাম দিলে বাবার গুনাহ ঝরবে, আমার গুনাহ ঝরবে। মাকে সালাম দিলে মায়ের গুনাহ ঝরবে, আমার গুনাহ ঝরবে। স্ত্রীকে সালাম দিলে স্ত্রীর গুনাহ ঝরবে, আমার গুনাহ ঝরবে। রাস্তাঘাটে কতজন যে সালাম দেয়, স্ত্রীকে সালাম দেয় না। প্রিয় ভাইয়ারা, ঘরে সালাম দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিক, প্রতিবেশীর হক আদায় করো, তাকুন মুমিনা, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের মধ্যে একটা কলার সিলকা লাগছে, একটা ইটের টুকরা লাগছে, এটা সরায় দিবেন, কলার সিলকাটা সরায় দিবেন, এই নিয়তে আমার কোনো মুসলমান ভাই বোন এই কলার মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই নিয়তে সরায় দিবেন। বুখারীর বর্ণনা, আপনার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে 4 নাম্বার, আজকে থেকে আমরা আমাদের যা অপছন্দ সেটা অন্যের জন্য অপছন্দ করা, আমাদের যা পছন্দ অন্যের জন্য সেটা পছন্দ করা।